আনন্দদার বায়ু বহি পূর্ব সমুদ্র হতে ছলো 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 আমি তোমার বিরহে রইব বিলীন তোমাতে করিব দীর্ঘ উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে দোদুল দুলিছে দোদুল দুলিছে ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল অচল আকাশে
চিরদিন কেন পাই না, রবীন্দ্রনাথ লিখেছিলেন অনেকদিন আগে। তাহলে তোদেরকেও ক্লাসে নিয়মিত আসতে হবে, এমন নয় যে স্যার গাইছে বসে বসে মাঝে মাঝে তবু দেখা পায়। ঠিক আছে, তাহলে এভাবে এরপরে একটা আবৃত্তি হবে। ছোট ছোট বাচ্চারা আগে আসবে, তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, আর তারপরে আস্তে আস্তে করে অন্যরাও চান্স পাবে। পুরো মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। বললেই আমাদের মনে পড়ে সেই একজন ভদ্রলোক যার লম্বা দাঁড়িয়ে আছে আর চুলগুলো বেশ কুকড়ানো কুকড়ানো, তার সঙ্গে কিছু কিছু কবিতার কথা আমাদের মনে পড়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এছাড়াও অজস্র রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, এখনো পর্যন্ত শুনি। আমাদের তো ক্লাসের একটা ফেভারিট গান আছে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। রবীন্দ্রনাথ লিখেছিলেন অনেকদিন আগে। তাহলে তোদেরকেও ক্লাসে নিয়মিত আসতে হবে, এমন নয় যে স্যার গাইছে বসে বসে। আমাদের এক ছাত্রী সোমা সামন্ত একটা আবৃত্তি করে শোনাবে। নমস্কার, আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, জ্যাঠায় ধারে ধারে বাঁশের খোটায় ডিঙি নৌকা বাঁধা সারে সারে। যেখানে পড়বে সেটাই দেখবে আলো, ব্যথা মর উঠবে জলে উর্ধ্ব প্রাণে। নমস্কার। নিশিদিন আলোক শিখা জলুক গানে, আধারে গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি। আগুনের পরশমণি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ কর দহন দানে, আমার এই দেহখানি তুলে ধরো তোমার এই। ঠিক আছে, তাহলে এভাবে এরপরে একটা আবৃত্তি হবে। ছোট ছোট বাচ্চারা আগে আসবে, তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে, আর তারপরে আস্তে আস্তে করে অন্যরাও চান্স পাবে। অঙ্কন দাস, জয়কৃষ্ণপুর পাঁশকুড়া। আজ এই মঞ্চে দাঁড়িয়ে তারই সম্পর্কে কিছু কথা বলছি। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ। বিশ্বকবি ছিলেন সর্বপ্রতি প্রতিভার অধিকারী। জন্ম ও বংশ পরিচয়: কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1961 খ্রিস্টাব্দের 7ই মে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্র। তার দাদা জ্যোতিরিন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথ শৈশবে কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন। ছাত্রজীবন: বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ওনমার স্কুল থেকে কিছুদিন শিক্ষা লাভ করেছিলেন। স্কুলের গণ্ডিবদ্ধ পরিবেশ ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে তিনি
ক্লাসের একটা ফেভারিট গান আছে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। তো রবীন্দ্রনাথ লিখেছিলেন অনেকদিন আগে। তাহলে তোদেরকেও ক্লাসে নিয়মিত আসতে হবে, এমন নয় যে স্যার গাইছে বসে বসে বললেই আমাদের মনে পড়ে সেই একজন ভদ্রলোক যার লম্বা দাড়ি আছে আর চুলগুলো বেশ কুকড়ানো কুকড়ানো, তার সঙ্গে কিছু কিছু কবিতার কথা আমাদের মনে পড়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এছাড়াও অজস্র রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, এখনো পর্যন্ত শুনি। আমাদের তো মার্চ উপসংহার 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট রবীন্দ্রনাথ পরলোক গমন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নমস্কার। এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। শান্তিনিকেতনের স্থাপন লিখেছেন। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীর বহু দেশে তিনি আমন্ত্রিত হন। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনোযোগী তারই রচনা। তার লেখাও আমার লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেত পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন বসেনি। তিনি দেশে ফিরে এসে গান, কবিতা, নাটক এবং উপন্যাস লেখা শুরু করেন। সাহিত্য চর্চা ও কর্মজীবন। রবীন্দ্রনাথ ঠাকুর অজস্র কবিতা, গান শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিম রিমি ঝিম রিমি বায়ু বহে পূর্ব সমুদ্র হতে চলে যায় 25শে বৈশাখ। বোন বলল ঠাকুর পুজো পাচ্ছে না তো ঢাক, রেডিওতে বলছে শুধু 25শে বৈশাখ। মাকে বলি খাবো না আজ, ততই খিদে পাক, টিভির কাছে দেখবো বসে। ছিল 25শে বৈশাখ, দিনের আলো নিভে এলো, সূর্যি বাজায় শাক, প্রতিদিনই হোক না শুরু 25শে বৈশাখ। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। আমি দুষ্টু, ভালো চেয়ার সবাই, মিত্তির, কালু, নীলু, ভারী ঠান্ডা কভাই, শ্রেয়া ভালো, সোমা ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমি ভালো ওরাই কেমন, ঘর করে রাই আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করছে যে ঘেউ ঘেউ। মাইতি পাড়ার লক্ষ্মী মেয়ে, সাউ পাড়ার সবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো চেয়ার সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাত থাকে না কখনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে চাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কিজে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না তো, কাজ ছেড়ে চলে আসেন তুমি যখন ডাকো। নমস্কার। ওঠে কোন সুরে বাজে, মন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত উড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে তারই সম্পর্কে কিছু কথা বলছি। ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তার রচিত সাহিত্য সমগ্র বিশ্বের এক অমূল্য সম্পদ।
বিশ্বকবি ছিলেন সর্বপ্রতি প্রতিভার অধিকারী। জন্ম ও বংশ পরিচয়: কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1901 ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি নমস্কার। নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো? তো সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা সমীরণ বন্ধন হারা মন কোন বন গন্ধে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে এমন নয় যে তাড়াহুড়ো করে শেষ করে দিতে হবে এরকম কিছু না। তো রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি আমরা রবীন্দ্রনাথের জন্মদিনে 25শে বৈশাখ। আজকে যদিও আর হয়ে যায় লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখাল ছেলে। সন্ধে হলে যেখান থেকে ফিরে সকাল দুপুরে শোনা যায় শিয়ালের ডাক, বড় হয়ে আমি হব খেয়াল ঘাটের মাঝি। রবীন্দ্রনাথ শৈশবে কবিতা রচনায় উৎসাহ পেয়েছিলেন। ছাত্রজীবন: বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ওনমার স্কুল থেকে কিছুদিন শিক্ষা লাভ করেছিলেন। স্কুলের গণ্ডিবদ্ধ পরিবেশ ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে তিনি বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। পৃথিবীর বহু দেশে তিনি আমন্ত্রিত হন। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনায়ধি তারই রচনা। তার লেখাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। শান্তিনিকেতনে করেছিলেন পল্লী উন্নয়ন সমাজ। উপসংহার: 1941। খুব সুন্দর বলেছে আমাদের মধ্যে এক ছাত্রছাত্রীর মধ্যে একজন ভাগ্যশ্রী মাইতি। ও রবীন্দ্রনাথের চুলগুলো বেশ কোকড়ানো, তার সঙ্গে কিছু কিছু কবিতার কথা আমাদের মনে পড়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এছাড়াও অজস্র রবীন্দ্রসঙ্গীত আমরা শুনেছি, এখনো পর্যন্ত শুনি। আমাদের তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আগুনের পরশমণি, জোয়াও প্রাণে এ জীবন পূর্ণ করে দহন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদী তীরে পারে, জ্যাঠায় ধারে ধারে বাঁশের খোটা
নৌকা বাঁধা সারি সারি, স্বামীরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো। শেয়ালের ডাক, বড় হয়ে আমি হব শিয়াল ঘাটের মাস্টার। বাহ, খুব সুন্দর। লাঙল কাঁধে ফেলে জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখাল ছেলে। সন্ধে হলে এখান থেকে ফিরে সবাই ঘরে, শুধু রাত দুপুরে শোনা যায় শেয়ালের ডাক। তাহলে অনেকক্ষণ হলো, এবার একটু নাটক হলো, আবৃত্তি হলো, এবার কি হবে? নাচ, ড্যান্স, ড্যান্স ট্রুপ, ড্যান্স ট্রুপ ইজ রেডি দেয়ার। দেখো ওদিকে ড্যান্স ট্রুপ দাঁড়িয়ে আছে, TROUPE ট্রুপ, হ্যাঁ TROUPE ট্রুপ, নট TROOP, সৈন্যদল, সৈন্যদল। ঠিক আছে, ভালো। কতক্ষণ গেলে? ও তো আপনি ফোনে গেলেন? আচ্ছা ঠিক আছে, এইভাবে আপনি খেলে যান, আপনার পেট কমে যাবে। তাড়াতে পারলে 500 টাকা ফেরত, এটা কি সত্যি? হ্যাঁ, না তাড়াতে পারলে 500 টাকা ফেরত।
থেকেই দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, তোমার অতীতের কথা মনে পড়ে গেছে। দাও। এবার তোমার কি হয়েছে? কান খারাপ হয়ে গেছে, কান কানের সমস্যা? নার্স, এদিকে শোনো। এই লোকগুলো ভারতের দেশের জঞ্জাল, এদেরকে মেরে ফেলো। এই দেশের শিক্ষা নিয়ে এদের মেরে ফেলো। বাঁচাও 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 বাঁচাও। কি বলছি রে ডাক্তার? আমাকে ভিতরে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে? এই তো তুমি কানে শুনতে পাচ্ছ, দাও 200 টাকা। এটা সঠিক উত্তরটা দিবি, কেউ ফাঁসি ভাঙবে না। স্যার, শিক্ষা স্যার ভালো আছেন তো? আসুন, এখানে বসুন। এবারে তোমরা বলো তো, ভারত কাকে কাছে কি বলছে? আপনি আমি কপি করছিলাম। ঠিকই তো বলছে, 20 দিন ছুটি হয়, বেশি ধরাধরি করে না, পরে কথা বলা তো। আবিষ্কার কে করেছিল? কি বলছে? এর বাবা কি করে বিদ্যুৎ আবিষ্কার করতে পারে? আমার ভাইয়ের নাম বিদ্যুৎ, তাকে তো আমার বাবাই তৈরি করেছে। কি বলছে মাস্টার মশাই? তোমাকে মাস্টারের চাকরি কে দিয়েছে? তোমার মাস্টারের চাকরি আজকে আমি খেয়ে ফেলবো। কেন তুমি? আমি মাস্টারের চাকরি করি। আর সে ঘরে কাজের ব্যস্ততা বলে আমি এখানে হ্যাঁ? এখানে এই স্কুলে হচ্ছেটা কি? স্কুলের মাস্টার দে তো স্কুলের সবাই ছাত্রদের নামটা কাটি। আমাদের তো প্রেজেন্টের খাতায় নামই নেই। কারণ আমি সকালে চড়াতে ছিলাম, হেড স্যার বলে আমাকে 200 টাকা হাতে দিয়ে আমাকে এখানে বুঝিয়ে দিই। হ্যাঁ, এখানে সবাই ছাত্ররা বলে বুঝতে পারে স্কুলের একটা বাচ্চারা কি। এই তোদের হেড স্যারকে ডাকতো। এই স্কুলের বাচ্চাটা কি এরকম ভাবে করলে তোমার চাকরি আমি খেয়ে ফেলবো। তাহলে অনেকক্ষণ হলো, এবার একটু নাটক হলো, আবৃত্তি হলো, এবার কি হবে? নাচ, ড্যান্স, ড্যান্স ট্রুপ, ড্যান্স ট্রুপ ইজ রেডি দেয়ার। দেখো ওদিকে ড্যান্স ট্রুপ দাঁড়িয়ে আছে। TROUPE ট্রুপ, হ্যাঁ, TROUPE ট্রুপ, নট TROOP। সৈন্যদল, সৈন্যদল। ঠিক আছে, ভালো কথা।